এবং অনেকে কিন্তু এই ব্যাপারে কনফিউশনে থাকে। বিশেষ করে কনফিউশন এটাই থাকে যে অ্যাপ্লিকেশন যে করতে হবে এটা কি উইদিন 28 ডেজের ভিতরে ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য লিভ, নাকি 28 ডেজের বাইরে ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য লিভ। এটি নিয়ে কনফিউশন থাকে। এখানে আনসারটা টার্মটা হচ্ছে, ল টার্মটা হচ্ছে এখানে ডেট অফ এক্সপায়ারি হওয়ার উইদিন 28 ডেজের ভিতরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন আমি আলোচনা করব যে কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মূলত এই 28 ডেজ অ্যাপ্লিকেবল এবং কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই 28 ডেজ অ্যাপ্লিকেবল নয়। প্রথমে আসছি যে 28 ডেজ কোন অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেবল। যে কোনো এক্সটেনশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এই ডেট অফ এক্সপায়ারি অফ দ্য লিভের উইদিন 28 ডেজের ভিতরে কিন্তু এক্সটেনশন অ্যাপ্লিকেশন করতে হবে। এটা কিন্তু এক্সটেনশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেমন কেউ যদি স্পাউস ভিসা এসে থাকে কিংবা কেউ যদি স্টুডেন্ট ভিসা এসে থাকে এবং সেসব ক্ষেত্রে যদি তারা এক্সটেনশন করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ডেট অফ এক্সপায়ারি অফ লিভ, তার ভিসাটা শেষ হওয়ার আগের ডেট থেকে উইদিন 20 ডেজের ভিতরে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়। আর এখন আমি আসব যে কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। যেমন যদি কেউ যদি এদেশে স্টুডেন্ট হিসেবে আসে কিংবা কেউ যদি 10 ইয়ার্স লফুল রেসিডেন্স তারা যদি কমপ্লিট করে এবং যখন তারা 10 ইয়ার্স কমপ্লিট করছে তারপরেও যদি দেখা যায় যে তার 1 বছরের ভিসা রয়ে গেছে অ্যাডিশনালি, সেক্ষেত্রে কিন্তু তাকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে সে 1 বছর তার ভিসা থাকার পরেও সে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স কমপ্লিট করার পরে সে কিন্তু ইনডিফিনিট কিংবা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে এবং এক্ষেত্রে কিন্তু তার যে ভিসার স্ট্যাটাস সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যে কারণে এখানে 28 ডেজের যে রুলস আছে এটি মূলত অ্যাপ্লিকেবল নয়। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন এইভাবে যদি তারা কোয়ালিফাই করে, যেরকমের কেউ যদি ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে চায় এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার 1 বছর পূর্ণ হলেই কিন্তু সে ওই অ্যাপ্লিকেশনটা তাকে করতে হচ্ছে। তো এক্সটেনশনের ক্ষেত্রে যাচ্ছে হচ্ছে এই 28 ডেজ উইদিন। আর যে কোনো অ্যাপ্লিকেশন যেটা ক্যাটাগরি চেঞ্জ, যেরকম স্টুডেন্ট যদি স্কিল ওয়ার্কারে যেতে চায় এবং সেই স্টুডেন্ট যদি ভিসা থেকে থাকে আরও 1 বছরের, কিন্তু সে যখনই এলিজিবল হচ্ছে কিংবা তার কোর্স কমপ্লিট হচ্ছে তখনই কিন্তু সে স্কিল ওয়ার্কারে যেতে পারছে, তাকে কিন্তু আর 1 বছর অপেক্ষা করার প্রয়োজন হচ্ছে না। তার মানে এখানে সুইচিং ক্যাটাগরি যখন হচ্ছে তখন এটা 28 ডেজ অ্যাপ্লিকেবল হচ্ছে না, কিন্তু এক্সটেনশনের ক্ষেত্রে 28 ডেজ অ্যাপ্লিকেবল। ধন্যবাদ।